রাজ্যের মানুষের মনে গত কয়েকদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উত্তরবঙ্গে যখন বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে, তখন দক্ষিণবঙ্গে বর্ষার পরিস্থিতি ঠিক কি? কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে জোরালো বৃষ্টি? বর্ষা হবে কবে থেকে? কবে কমবে ভ্যাপসা গরমের অস্বস্তি? আর আগামী কয়েকদিনে আবহাওয়ার চিত্রই বা কেমন থাকতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকাতেই 12ই জুনের মধ্যে বর্ষা প্রবেশ করছে। অর্থাৎ ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা এখন দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে না, বরং আনুষ্ঠানিকভাবে তার আগমন ইতিমধ্যেই ঘটেছে। তবে বর্ষা প্রবেশ করলেই যে সঙ্গে সঙ্গে টানা কয়েকদিনের ভারী বৃষ্টি শুরু হবে এমন কিন্তু নয়। আবহাওয়া দপ্তরের মতে বর্ষার প্রবেশ এবং সক্রিয় বর্ষার বৃষ্টির মধ্যে অনেক সময় কিছুটা ব্যবধান দেখা যায়। বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা বাড়লেও আগামী এক সপ্তাহের মধ্যে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আপাতত দিন 7 ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে তার অর্থ এই নয় যে আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকবে, বরং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় এই সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও হঠাৎ করে কালো মেঘ জমে স্বল্প সময়ের মধ্যে বৃষ্টি নামতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তাই খোলা জায়গায় অবস্থান করার সময় কিংবা গাছের নিচে দাঁড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক কলকাতার আবহাওয়ার খবরে। শনিবার মহানগর কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দিনের বিভিন্ন সময় মেঘের আনাগোনা চলবে, পাশাপাশি শহরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে। তাপমাত্রার দিক থেকে কলকাতাবাসীর জন্য খুব বড় কোনো স্বস্তির খবর নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের তুলনায় প্রায় অর্ধ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় প্রায় 1.4 ডিগ্রি কম। এর ফলে দিনের পাশাপাশি রাতেও গরম অনুভূত বজায় হবে। বিশেষ করে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি এখনো পুরোপুরি কাটছে না, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে মাঝে মধ্যে কিছুটা স্বস্তি মিলতে পারে। অনেকেই জানতে চাইছেন, তাহলে কি দক্ষিণবঙ্গে এখনই ঝেঁপে বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে না? বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বর্ষা থাকলেও তা মূলত বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রঝড়ের আকারে দেখা যাবে। বিস্তীর্ণ এলাকায় একটানা ভারী বর্ষণের মতো পরিস্থিতি আপাতত তৈরি হচ্ছে না। তবে আবহাওয়ার গতি প্রকৃতি দ্রুত বদলাতে পারে, তাই নিয়মিত আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে 12 তারিখে। প্রায় সব জেলাতেই প্রবেশ করেছে, কিছুটা পোর্শন বাকি আছে পুরুলিয়া জেলা। অন্যান্য সমস্ত জেলাতেই ইনক্লুডিং পুরুলিয়া বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ 12 তারিখ প্রবেশ করেছে। তবে এখনই যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা কম। বর্ষা প্রবেশ করলেও এর শক্তি কিছুটা কম আছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শক্তি বর্তমানে আমাদের রাজ্যের জন্য কমই রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য। ফলে বর্ষা প্রবেশ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে কম। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 3-4 দিনের যদি কথা বলা হয়, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে এবং প্রধানত মেঘলা আকাশ। জলীয়বাষ্পের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন ইমিডিয়েটলি নেই।
আর বৃষ্টিপাতে যেটা ইন্টেন্সিটি যেটা বলা হয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই। তবে বজ্রবিদ্যুতের তীব্রতা মাঝে মধ্যে দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকছে। প্রধানত যে সতর্কতা এই মুহূর্তে রয়েছে বজ্রবিদ্যুতের কারণে বর্ষা প্রবেশ করেছে, ফলে দমকা হাওয়ার যে গতিবেগ সেগুলো ধীরে ধীরে আস্তে কমবে। বা বৃষ্টিপাতের যেটা চেঞ্জ যেটা হবে, বজ্রবিদ্যুতের সতর্কতা থাকবে বা বৃষ্টি শুরু হলে সেটা স্থায়িত্ব কিছুটা হয়তো বেশি থাকবে এইরকমই। তবে এখনই ভারী বৃষ্টি সেরকম সম্ভাবনা ইমিডিয়েটলি নেক্সট 7 ডেজের মধ্যে দক্ষিণবঙ্গের নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। আগামী এক সপ্তাহ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মাত্র খুব একটা পরিবর্তন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ দু জায়গাতেই থাকবে না, বর্তমানে যেটা রয়েছে এর কাছাকাছি থাকবে। তবে প্রধানত মেঘলা আকাশই থাকবে বর্তমানে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3-4 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি এখনই না, প্রধানত হালকা বা দু একদিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। এবং প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনে 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তাপমাত্রার কথা যেটা বলা হলো, সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি। আর্দ্রতা তবে বেশি থাকবে। তবে মিনিমাম টেম্পারেচারটা যেটা গত কিছুদিন ধরে প্রায় 29-30 ডিগ্রি কাছাকাছি কখনো পৌঁছে যাচ্ছিল, সেইটা বৃষ্টির ফলে কিছুটা কমের দিকে থাকার সম্ভাবনা। বৃষ্টিপাত থাকলে সেটা মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ পিরিয়ডটাই আগামী 4-5 দিন যদি বলা হয় 26 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। ফলে কিছুটা হয়তো কম থাকবে অস্বস্তিটা। তবে আবার যেহেতু থ্রু আউট বৃষ্টিপাত থাকবে না, এখনই যেহেতু বর্ষা দুর্বল বলা হচ্ছে, যেটা প্রবেশ করেছে কিন্তু শক্তি খুব বেশি এখনই নেই। ফলে যে সারাদিন ধরে যে বৃষ্টি হবে সেরকম না, বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না আগামী এক সপ্তাহের জন্য। ফলে যখন দিনের বেলাটা বৃষ্টিপাত না থাকলে কিছুটা ডিসকমফর্ট, অস্বস্তি সেটা কন্টিনিউ করবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু ভারী বৃষ্টি নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনার মতামতকে জানাতে ভুলবেন না। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।